তো হ্যালো গাইস, আজকে একটা জবরদস্ত মোবাইলের কথা বলতে চলেছি, Oppo Reno 11 Pro 5G। এই মোবাইলটা তোমার চায়নাতে লঞ্চ হয়ে গেছে নভেম্বরের দিকে, কিন্তু তোমার ইন্ডিয়াতে লঞ্চ হবে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির দিকে। তো গাইস, ফার্স্ট টাইম যদি আমরা এটাকে আনবক্সিং করি তবে পাবো একটা 100 ওয়াটের চার্জার, টাইপ এ টু টাইপ সি একটা চার্জার কেবল এবং একটা সিম টুল এবং একটা ব্যাক কেস পাবো। আর গাইস, ফার্স্ট টাইম যদি তুমি এই মোবাইলটাকে দেখো, জাস্ট অ্যামেজিং একটা লুক করেছে। ব্যাক সাইডে যে লুকটা দারুণ করেছে এবং ক্যামেরার যে মডেল সেটাও একটা মারাত্মক করেছে। তো এই ফোনটার মধ্যে আমরা দেখতে যেতে হবে ডুয়াল সিম সাপোর্ট পাবো, একটা মাইক্রোফোন স্পিকার পাবো এবং টাইপ এ টু টাইপ সি কেবল সাপোর্টেড এবং ডুয়াল স্পিকার সাপোর্ট পাবো। আর সাইডের দিকে রয়েছে একটা ভলিউম বাটন এবং একটা পাওয়ার বাটন। আর এই ফোনটা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। এবার যদি গাইস ডিসপ্লের কথা বলতে হবে, 6.74 ইঞ্চি ফুললি এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে। আর এই ডিসপ্লে যে পারফরমেন্সটা সেটাও একটা সেরা পারফরমেন্স। তারপর দিয়ে ব্রাইটনেস এর কথা বলতে হবে, 1600 উইনিট প্রিট ব্রাইটনেস, জাস্ট অ্যামেজিং একটা ব্রাইটনেস বের করে দেবে। তারপর এই ফোনটার মধ্যে তুমি 120 হার্টজের রিফ্রেশ রেট পাবে, তোমার ফোন একদম সুইমলি কাজ করবে। ওভারঅল যদি দেখতে যেতে হবে, ডিসপ্লের কোয়ালিটি একদম সেরা কোয়ালিটি আছে। তারপর দিয়ে গাইস এই ফোনটার পারফরমেন্সের কথা বলতে হবে, এই ফোনটার মধ্যে তুমি 8+ Gen 1 প্রসেসর পাবে। বলতে গেলে একটা দুর্দান্ত চিপসেট লাগিয়েছে এই ফোনটার মধ্যে, যার অ্যান্তুতু স্কোরও 1 মিলিয়নের ওপর হবে। আর এই ফোনটার মধ্যে তুমি অ্যাপ ওপেনিং বলো কিংবা অ্যাপ ক্লোজিং বলো, খুব কুইকলি একটা কাজ করবে। বাকি যদি এই ফোনটার মধ্যে গেমিং খেলতে যাই তবে দুর্দান্ত একটা পারফরমেন্স বের করে দেবে গেমিং এর জন্য। তারপর তোমার সফটওয়্যারের কথা বলতে হবে, এই ফোনটা তোমার অ্যান্ড্রয়েড 14 এর সাথে লঞ্চ করবে এবং কালার ওএসবি অ্যান্ড্রয়েড 14। মানে তোমার 2024 সালে যতগুলোই ফোন লঞ্চ হচ্ছে সবগুলোই বলতে গেলে অ্যান্ড্রয়েড 14 এর সাথে দেখতে পাবো। তারপর যদি গাইস তোমার ব্যাটারির কথা বলতে হবে, 4700 অ্যাম্পিয়ারের ব্যাটারি দেবে, যা কিনা তোমার সাপোর্ট করবে 80 ওয়াটের ফাস্ট চার্জিং কে। কিন্তু গাইস এখানে তোমার চার্জার দিয়েছে 100 ওয়াটের, কিন্তু তোমার সাপোর্ট নেবে 80 ওয়াটের চার্জিং কে। আর এই চার্জার দিয়ে যদি তোমার চার্জ করে দেখো তবে তোমার 0 থেকে 100% চার্জ হবে মিনিমাম তোমার 40 মিনিটের মধ্যে। তো ফাইনালি গাইস এবার ক্যামেরার দিকে যাওয়া যাক। ওপোর ফোন ক্যামেরা ভালো হবে না এটা হতেই পারে না। যদি আমরা ব্যাক সাইড দেখি তবে 50 মেগাপিক্সেল একটা ওআইএস সাপোর্ট ক্যামেরা দেখি, যাতে গাইস তুমি 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবে। আর আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে তোমার 8 মেগাপিক্সেল, এটা একটু বেশি দিলে ভালো হতো, কেননা অন্যান্য ফোনগুলো তোমার প্রায় 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দিচ্ছে। এবং তুমি 32 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা পাবে, যেটা দিয়ে তুমি 20x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবে। আর তারপর দিকে আমরা ফ্রন্ট ক্যামেরার কথা বলতে হবে, এখানেও তোমার 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়েছে, যেটা দিয়ে গাইস তুমি 2x পর্যন্ত জুম করতে পারবে। আর তুমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে তুমি 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবে। তো ওভারঅল যদি আমরা ক্যামেরাকে দেখি তবে এখানে একটা ভালো সেন্সর ইউজ করেছে, যার গাইস তোমার ক্যামেরা কোয়ালিটিও একদম জবরদস্ত আসবে, ব্যাক সাইড বলো কিংবা ফ্রন্ট সাইড বলো। তো ফাইনালি গাইস যদি প্রাইসের কথা বলি, তোমার 12GB র্যাম এবং 256GB ফোন মেমোরি আসবে তোমার 41,000 টাকা, এবং 12GB র্যাম এবং 512GB ফোন মেমোরি আসবে তোমার 44,000 টাকা। দেখতে গেলে প্রাইসটা একটু বেশিই আছে, আর যখন ইন্ডিয়াতে আসবে তখন দেখতে গেলে প্রায় 50,000-এর কাছাকাছি চলে যাবে। তো গাইস দেখা যাক ইন্ডিয়ার মধ্যে কবে লঞ্চ করে। আর এইরকম ভিডিও পাওয়ার জন্য ভিডিওর মধ্যে লাইক করো এবং কমেন্ট করো এবং শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে পাশে দেখো। টাটা, ভাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে।